হ্যালো সবাইকে, আমি আনিকা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। হ্যাঁ, আমিও আপনাদের দয়ায় খুব ভালো আছি। তো চলেন আপনাদের নিয়ে আজকের ব্লগটা শুরু করি। সকালের নাস্তা দিয়ে ব্লগটা শুরু করেছিলাম। এরপরে একটা গৃহিণীর নিত্যদিনে ঘরে যা যা কাজ থাকে সব করে নিলাম। আজকে অনেক কাজ করেছি, কারণ আজকে আমার রান্না ছিল না। কেন বললাম? আজকে আমার মা আমার জন্য রান্না করে পাঠাবে। তো ঘরটর একদম ঝাড়ু টাড়ু দিয়ে পেট টেট সব গুছিয়ে চলে গেলাম ঘরটা মোছার জন্য। তো ভাবলাম আমি কখনো ঘর মোছার ভিডিও তেমন করে কখনোই নিইনি, তাই একটু চেষ্টা করলাম। জানি না কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানাবেন। এরপর এক ঝুড়ি কাপড় ছিল, সেগুলো সব ধুয়ে ক্লিন করে একদম মেলে টেলে দিলাম। গোসল টোসল করে এসে যেই বসেছি তখনই আমার বাবা চলে আসলো। আর আমার মা আমার জন্য আজকে অনেক কিছু পাঠিয়েছে। ছিল আজকে তরমুজ, লেবু, বাবুর জন্য একটি কলম রাখার মানে কলমদানি বলে, আর সাথে ছিল দেশি মুরগির ঝোল, লতি দিয়ে চিংড়ি, আর পুঁটি দিয়ে মূলা দিয়ে পুঁটি মাছ। বেশ মজা ছিল। আসলে আমি আমার মায়ের হাতে রান্না এত ভালোবাসি যে যতই প্রশংসা হবে ততই যেন কম হয়ে যায়। বিশেষ কিছু অসুস্থতার কারণে আমি আমার বাসায় মানে আমার বাবার বাসায় যেতে পারি না, যার কারণে আমার মা নিয়ম করে আমার জন্য রান্না করে পাঠায়, কারণ আমি আমার মায়ের রান্না খুব ভালোবাসি। কেমন লাগলো এই পর্যন্ত কমেন্ট করে জানাবেন। তারপরে ছিল মোজো। আসলে আমি মোজোটা এত পছন্দ করি, আমার অনেক ভিডিওতে দেখবেন। তারপরে সেদিন আর তো কোনো কাজ নেই, সবই তাড়াতাড়ি করে ফেলেছিলাম। তো ভাবলাম আকাশটা এত সুন্দর মেঘলা, তো চলো বাবু একটু ছাদে যাই। তো ঠিক আছে, সেই কথা মতো চলে গেলাম ছাদে। আজকের ছাদটা এত সুন্দর লেগেছে, কারণ এত সুন্দর মেঘ ছিল আর সুন্দর বাতাস ছিল, যার কারণে। এরপরে পুরো ছাদটা ঘুরে ঘুরে দেখলাম। আমি আজ অনেক দিন পর গিয়েছি, কিছু ব্যস্ততার কারণে আসলে ছাদেও যাওয়া হয় না। আমাদের ছাদে না প্রচুর গাছ, তো অনেক সুন্দর সুন্দর গাছ ছিল। তো ভাবলাম এটা একটু ভিডিও করে যদি ভিডিওতে অ্যাড করে দিই, মানে ব্লগের সাথে অ্যাড করে দিই, তাহলে ব্লগটা একটু বড় হবে। কি বলেন সবাই? একদম তাই। তো ও কিছু কিছু ফুলও ছিল। আসলে অনেক ফুলের নাম জানি না, শুধু এখানে নয়নতারা আর গোলাপ ফুল, এই দুটার নাম জানি। আর বাকি যে কয়েক ধরনের ফুল ছিল এগুলোর নাম জানি না, কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল। আর সবচেয়ে বেশ সুন্দর কি ছিল জানেন? একটা গোলাপ গাছে দুই রঙের গোলাপ ফুল। আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি সবই যেন অতুলনীয় সুন্দর। তারপরে আর কি, ছাদ থেকে ঘুরতেই আসি। এই ভিডিও তো শেষ হয় না, এরপরে কি বলবো বলেন। তারপরে চলে আসলাম সন্ধ্যায় একটু নাস্তা খাওয়ার জন্য। সেদিন আর বেশ কিছু খেতে ইচ্ছে করছিল না, কারণ দুপুরে এত মজার মজার রান্না দিয়ে এত কিছু খেয়েছি, সন্ধ্যায় আর নাস্তা খাওয়ার মতো কোনো ইচ্ছে ছিল না। তারপরে ভাবলাম একটু তো খেতেই হয়। তো এখানে ছিল ফালুদা আর তরমুজ। তরমুজটার কালার যদিও সাদা হলে খুব মিষ্টি হয়েছিল। এরপরে আর কি, রাতে খাওয়া দাওয়া করে বাকি অনেক কাজ আছে, সেগুলো শেষ করে চলে গেলাম রান্নাঘর ক্লিন করতে। কারণ রান্নাঘর ক্লিন থাকলে আমার কাছে মনে হয় আমার আর কোনো কাজ নেই। তো সেই কথা মতোই রান্নাঘর ক্লিন করতে চলে গেলাম। রাতের খাওয়া দাওয়া শেষ করে সব বাসন টাসন আমি একদম রাতেই ধুয়ে ফেলি, যাতে পরবর্তীতে আমার কোনো সকালবেলা উঠে আর কি যাতে কোনো কষ্ট না হয়। তো আপনাদের সবার কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক তো চেয়েই নিব, সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে আমার অনেক পছন্দের আপুরা আছে যারা নিয়ম করে আমার ভিডিও দেখে, তারা নিয়ম করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে থাকে। তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সাথে যারা নতুন নতুন আমার ভিডিওটি দেখবেন, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজ বরং এখান থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য খুব দোয়া করি, আপনাদের সামনের দিনগুলো খুব ভালো যায়। তো আর কি বলবো, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্লিজ প্লিজ প্লিজ। তাহলে সবাই ভালো থাকেন, টাটা।